আর নতুন জামা কাপড় লাগাও। আর জুমার দিন তোমরা বিবিদের সাথে মিলামিশা করো, বিবির সাথে সহবাস করো। আর সহবাস করার পরে তোমরা ফরজ গোসল করো। আর ফরজ গোসল কইরা আর নতুন জামা কাপড় লাগিয়া, সুরমা টুরমা লাগিয়া, আতর লাগিয়া সাইজা কুজা মসজিদে যাও। আর প্রত্যেক কদমের বদলে একটা কবুল হজের নেকে তোমার আমল নামাতে লিখে দেওয়া হবে। সাহাবীরা যেদিন শুনে নিলেন, ছোট ছোট করে পা ফেলে আর হেঁটে যায়, ছোট ছোট করে পা ফেলে। আল্লাহর নবী বললেন, তোমরা গাড়ি চালিয়ে যেও না, তোমরা বাইক নিয়ে যেও না, চার চাক্কা নিয়ে যেও না, সাইকেলে চড়ে যেও না, যত দূর হেঁটে জুমার মসজিদে যাবে ও মানে প্রত্যেক পায়ের বদলে, কদমের বদলে একটা কবুল হজের নাকি তোমার আমল নামাতে লিখে দেওয়া হবে। বুঝতে পারছেন? নেকি পাবেন, তাহলে নেকি নিতে হবে। মসজিদে যাবেন, আগা কাতারে যে বসেন, মসজিদে যে আগা কাতারে বসবেন, ফার্স্টে বসবেন। মসজিদে যারা আগে যাবে একটা উট সাদকা করার নেকি পাবে, যারা তারপরে যাবে একটা গরু সাদকা করার নেকি পাবে, তারপরে যে লোকটা যাবে একটা বকরি সাদকা করার নেকি পাবে, তারপরে যে যাবে একটা মুরগি সাদকা করার নেকি পাবে, তারপরে যে যাবে একটা ডিম সাদকা করার নেকি পাবে। আর যখন মুয়াজ্জিন আযান দিয়ে দেয়, ফেরেশতারা খাতাপত্র বন্ধ করে দেয়, তখন কি করবে? যখন খাতাপত্র বন্ধ করে দেওয়া হয় রে ভাই, তখন কি করবে? যেগুলো লোক যাবে ওরা ঘোড়ার ডিম পাবে, একটাও নেকি পাবে না, খালি 0 0 0। কি বল না? খাতা বন্ধ করে দিলে নেকি কোন থেকে পেলে? ও শেষ, ঘোড়ার ডিম পাবে, মানে কিচ্ছু পাবে না। আপনারা ঘোড়ার ডিম দেখেছেন? আপনার দেশে মুর্শিদাবাদে ঘোড়ার ডিম আছে যে ভাই? আছে? সবারই চালে হয় ঘোড়ার ডিম। মানে খ্যাপা হয়েছে কি, মানে একটা লোক কয়েছে যে আমি ঘোড়ার ডিম কিনবো। তো ঘোড়ার ডিম কিনবো কয়ে যখন গেছে, তো বাড়িওয়ালা খুব চাল্লাক, ও তখন করেছে বড় একটা কুমড়া, কুমড়া না কি করে, কুমড়া কেন, তো বড় একটা পচ্চা কুমড়া ওকে দিয়ে দিয়েছে, এটাই ঘোড়ার ডিম। আর এত বড় ডিম না হলে তো বাচ্চা, ঘোড়ার বাচ্চা বড় হয়ে হবে। ই খ্যাপা করেছে কি, যায় কুমড়াটা কিনে লেছে 1000 টাকায়, ঘোড়ার ডিমটা 1000 টাকা দাম। আর ঘোড়ার ডিম কিনেলে জুত করে পাগড়ি করেছে, আর জুত করে পাগড়ি কইরা আর কি করেছে, বাড়িওয়ালা জুত করে ওর মাথাতে তুলে দেয় ঘোড়ার ডিম, আর বলে দেখো ঘাটাতে ফেলবে না, ভালো করে নিয়ে যাবে। এই ঘোড়ার ডিম মাথায় করে নিয়ে তখন যেতে লেগেছে। ঘোড়ার ডিম ধরে আস্তে আস্তে যেছে, যেতে যেতে মাঠে যেতে যেতে ওকে পায়খানা করা লেগে গেছে। মানে ডিমটা ভারী আছে, ঘোড়ার ডিম ভারী আছে, পাকা কুমড়া তো এত বড়, ভারী লেগেছে। ই তখন কুণ্ঠে থিবে জাগা না পায়, একটা শিয়ালের গাঁড়া ছিল, শিয়ালের গাঁড়াখানে একটু ডোভা আছে, তো মানে শিয়াল মারা ওখান দিয়ে, ওই ডোভাখানে করেছে কি ঘোড়ার ডিমটা ছেড়েছে। শিয়ালের খেলতে হাঁকে ধরবে, গাঁড়ার মুখ বন্ধ করে দিলে তার মানে হাঁকে ধরবে। ই তখন করেছে কি জোর করে যে মেরেছে হুটকা, পচ্চা কুমড়া ছিল, পাক্কা পচ্চা কুমড়া, কুমড়া ছিতরা গেছে আর ই মেরে দিলে সারপাট শিয়াল। ই লোকটা খানিক দূরে পায়খানা করছে, আর খেলছে সালাহার কুমড়ার, মানে ও তো কুমড়া বুঝে না, আর খেলছে ঘোড়ার ডিম। তাহলে তো ঘোড়ার বাচ্চা পালিয়া দৌড়াতে লাগলো, ই পায়খানা করা ছেড়ে ওর পাছে দৌড়াইতে লাগলো, চলে যায় দৌড়িয়া। ও যখন ডিমের মধ্যে ঘোড়া পালাইতে লাগলো, তো ঘোড়া ধরতে হবে, ই দৌড়িয়ে যায়। আর শিয়াল কোন মনে ঢুকে গেছে, আগা দিয়ে একটা বাঘ পড়ে গেছে। তো বাঘ যখন পড়েছে, এই লাফিয়া বাঘের পিঠে চড়ে হয়েছে, ঝাবরা চুল নাই সিংহ বাঘের, আর চুলটিকে ধরে যা লেগেছে মারতে গুতকা পায়ের আর হাতের, বাঘ গোচক আমাকে মরে গেল। ই কি চড়ে লাজরাই লেগে রে ভাই, ঘোড়া তো মেরে দেখে সারপাট। ই চড়ে মানে বাঘ যে দৌড়াইছে, তো ই চলেছে কিলিয়া বাঘকে, বাঘ পুরা স্পিরিটে পিক আপ লেলেছে, একদম পুরা উড়েছে। ই খানিক দূর যাওয়ার পরে তখন চিন্তা করছে, হারে ঘোড়া তো এরকম হবে না, ঘোড়ার পিঠে চুল হবে লম্বা হয়, আর একটু চারিদিকে খালি মাথায় চুল, এটা তো বাঘ, কি করলো আমি? আর বাঘ কই চাল্লা, আমি তো মরে গেল, তো আজরাইল চলে এলে, আর পিঠে তো আমি তো গেল। ই খ্যাপা তখন কি করেছে, গাছের তল দিয়ে মানে ঘোড়া দৌড়া ছিল, ই করেছে কি ঝোঁককে গাছের ডাল ধরে লটকে গেছে খ্যাপা। ই কই চাল্লা আমি বাঁচলো, বাঘ পালাইছে আর কইছে যাক আমি বাঁচলো। বাঘ পাল্লে গেল, এই ঘুরা বাড়ি পাল্লে চলে এলো। ওই যে ঘোড়ার ডিম দেখলেন, ওটা হলো ঘোড়ার ডিম। তো ঘোড়ার ডিম আপনারা দেখেনি তো, ওই লেগা কচি যারা মসজিদে পাছে যাবেন, বারান্দাতে বসবেন, ঘোড়ার ডিম পেবেন। মসজিদের ভিতরে যাবেন, আরেকটা কথা শুনেলেন, কথাগুলো মনে রাখবেন, কাজ দিবে। ইমামের পাছা দিকে বসবেন, যে ইমাম যেটা থাকে ওর পাছা দিকে বসবেন, ফার্স্টে জান্নাতে যাবেন।
যারা আগা কাতারে থাকবে ওরা আগে জান্নাতে যাবে, তার পরা কাতারে যে থাকবে তার পরে জান্নাতে যাবে, তার কাতারে যে থাকবে ওরা তারপরে জান্নাতে যাবে। মানে পিছিয়ে পড়ে গেলেন জান্নাতে যেতে, আর আগা কাতারে বসলেন, একই সমান খাটবেন আর মজুরি কম নেবেন। জুম্মা পড়তে গিয়ে সেটা আগে যান না, কেন পাশে যাবেন? আপনি সকালে যান, আজানের আগে যান, আগা কাতারে চেষ্টা করে যাবেন, আজকে থেকে আগা কাতারে জায়গা নিব, আপনি যান না, আগা কাতারে বসেন না, মজুরি কম নেবেন, আপনার ক্ষতি, আপনার লস। তো ভাইরে আমার, বন্ধুরা আমার, এবার যারা মসজিদে গিয়ে ভাবে যখন বসে গেল, মসজিদে আগে যাবেন কত নেকি, ওয়াক্তে মসজিদে যদি বাড়তে নামাজ পড়েন একটাই নেকি পাবেন, যদি ওয়াক্তে মসজিদে নামাজ পড়েন 25টা নেকি পাবেন, জামাতে নামাজ পড়েন 27টা নেকি পাবেন, জুম্মার মসজিদে এক ওয়াক্ত নামাজ পড়লে 500 নেকি পাবেন, মসজিদে আকসাতে যদি নামাজ পড়তে যান ফিলিস্তিনে বাইতুল মুকাদ্দাসে 50,000 নেকি পাবেন একবারে এক ওয়াক্তের মানে নামাজ পড়লে, ওইখানে 50,000 নেকি পাবেন। আর মসজিদে হারামে যদি মক্কাতে কাবা শরীফে নামাজ পড়েন তো 1 লাখ নেকি পাবেন রে ভাই, এক ওয়াক্ত পড়লে 1 লাখ নেকি। কত নেকি বুঝতে পারলেন? নেকি কামিয়ালেন। এবার ভাইরা আমার, এবার যখন মসজিদে গেলেন, মসজিদে মুয়াজ্জিন যখন আজান দিল, এইবার আজান দিল, আজানের কথা ফজিলত মানুষ আল্লাহর নবী বললেন, যদি আর আজানের ফজিলত জানত তাহলে হুড়াহুড়ি করে আজান দিত, মারামারি করে আজান দিত, ইয়ারা ঠেলা ঠেলি করে আজান দিত, কিন্তু আর আজানের গুরুত্ব বুঝে না, লাটারি করে আজান দিত। আজান দাও হুড়াহুড়ি করে, আর ইমাম হইতে যায় না ভাই তাড়াতাড়ি করে, ইমাম বনতে যায় না, ইমামের ঝামেলা আছে। গোটা গাড়ির ইঞ্জিন আপনি হলেন ড্রাইভার, গাড়িতে প্যাসেঞ্জার নিয়ে চালাবেন, আপনার যদি ভুল হয়ে যায় সবটি প্যাসেঞ্জার মরে যাবে। তো ভাই ইমাম হতে যায় না, আজান দেন হুড়াহুড়ি করে। তো আজান যে দিবে কিয়ামতের মাঠে, আল্লাহর নবী বললেন কিয়ামতের দিন যত মানুষ থাকবে সমস্ত মানুষের মধ্যে সম্মানী ব্যক্তি, মর্যাদাবান ব্যক্তি হবে মুয়াজ্জিন। আর মুয়াজ্জিনের বেতন 1500 টাকা, ইমামের বেতন 3000 টাকা। ভাইরে আমার, মানে ডবল। কিন্তু দেখেন মুয়াজ্জিন কিয়ামতের দিন আল্লাহ ওকে বেশি নেকি দিবে, বেশি সওয়াব দিবে। যত দূর আর আওয়াজ যাবে, কণ্ঠস্বর যাবে, মাইকের আওয়াজ, আজানের আওয়াজ যত দূর যাবে, প্রত্যেক জীবজন্তু, জানোয়ার, পশু পাখি, কীট পতঙ্গ সবাই তার গাওয়া দিবে, সাক্ষী দিবে ভাই। তো ভাই আজানটা হুড়াহুড়ি করে দিবেন। আল্লাহর রাসূল বললেন আমি নেকি কত পাবো? সাহাবীরা বললেন হুজুর আমরা কত নেকি পাবো? আল্লাহর নবী বললেন তোমরা নেকি কতটা পাবে জানো? তোমরা নেকি পাবে কতটা? তোমরা নেকি পাবে, তোমার আজান শুনে যদি কেউ নামাজ পড়তে আসে, 10টা লোক আছে, 5টা আছে, একটা আছে, একটা লোক আজান শুনে নামাজ পড়তে আসলে 25টা বকরি সাদকা করে যা নাকি পাওয়া যায়, একটা লোক আসলে 25টা বকরি নাকি পাওয়া যাবে। 10টা লোক যদি চলে আসে, 10 25 অঙ্ক তো 250টা বকরি সাদকা করার নাকি পেয়ে যাবেন রে ভাই। কত নাকি? আজান কেন দিবেন না? আজানটা দেন। গাছপালা, পশু পাখি, কীট পতঙ্গ সবাই সাক্ষী দিবে, গাওয়া দিবে, সবাই বলবে আল্লাহ তোমার বান্দা মানে প্রত্যেক দিন 5 ওয়াক্ত আজান দিত। আর আল্লাহর রাসূল বললেন যারা জোহরে আজান দিবে, ঘুরা কাল জোহর পর্যন্ত লোকটার মাথার উপরে আল্লাহর রহমতের হাত থাকবে রে ভাই। যে আসর ওয়াক্ত আজান দিবে, ঘুরা তার পরদিন আসর পর্যন্ত তার মাথাতে আল্লাহর রহমতের হাত থাকবে। তো কথা হচ্ছে তারপরের দিন যে আজান দিবে তার মাথার উপরে মানে এরকম 24 ঘন্টা আল্লাহর রহমতের হাত থাকবে। তো ভাই আমার, বন্ধুরে আমার, আল্লাহকে ডাকেন, আল্লাহকে স্মরণ করেন, তাসবিহ পড়েন, জিকির করেন, আল্লাহকে সব সময় স্মরণ করেন, সব সময় ডাকতে থাকেন, আল্লাহকে স্মরণ করেন রে ভাই। আল্লাহকে স্মরণ করতে বিরত থাকিয়েন না, আল্লাহকে স্মরণ করতে মানে দেরি করবেন না, সব সময়ের জন্য আল্লাহকে ডাকতে থাকেন। আর কি করবেন জানেন ভাই আমার? আল্লাহর ইবাদত করেন, বান্দেগি করেন, তাসবিহ পড়েন, জিকির করেন, আল্লাহকে খুশি করেন, সন্তুষ্ট করেন। আর বাড়িতে পরিবার পরিজন নিয়ে শান্তিতে বসবাস করেন, স্ত্রীকে ভালোবাসেন, স্ত্রীর সাথে মিল মহব্বত রাখেন। স্ত্রীকে যদি ভালোবাসেন, স্ত্রীটার সাথে যদি ভালোবাসা দেখান স্ত্রীকে, তাহলে স্ত্রীকে যদি ভালোবাসেন তাহলে আপনার ছেলে পিলে ভালো হবে।
স্ত্রীর সাথে যদি বিবাদ করেন, রাগারাগি করেন, মারামারি করেন, তাড়াতাড়ি করেন, ঝগড়া করেন, ফাসাদ করেন, আপনার পরিবারটা ধ্বংস হয়ে যাবে, পরিবারটা খারাপ হয়ে যাবে, ছেলে পিলে বরবাদ হয়ে যাবে। মা যেমন হবে তার ছা তেমন হবে, মা যেরকম হবে তার ছা তেমন হবে, বাপ যেমন হবে তার বেটা তেমন হবে। তো ভাই বাড়িতে মিল রাখেন, মহব্বত রাখেন। নবীর বাড়িতে 2 দিন 1 দিন 3 দিন পর্যন্ত দানা ছিলেন না, কিন্তু আল্লাহর নবীর বাড়িতে আল্লাহর রহমতে ভরে থাকতেন, আল্লাহর রহমতে আল্লাহর দয়াতে বাড়িটা ভরপুর হয়ে থাকতেন। কেন? সব স্ত্রীকে ভালোবাসতেন, স্ত্রীর সাথে এত মায়া এত মহব্বত, স্ত্রীকে এত ভালোবাসতেন। ভাই আমার, বন্ধুরা আমার, স্ত্রীকে এত ভালোবাসতেন এত ভালোবাসতেন যে আল্লাহর নবী করতেন কি, যখন স্ত্রীরা কেনে খেতে বসতেন, স্ত্রীর সঙ্গে খেতে বসাটাও নবীর সুন্নাত, স্ত্রীর সাথে খেতে বসাটা নবীর সুন্নাত। আল্লাহর নবী যখন বিবিরা কেনে খেতে বসতেন, আয়েশাকে সাথে করে খেতে বসতেন। আয়েশা যখন গিলাসে পানি পান করতেন, আল্লাহর রাসূল গিলাসটাকে নিয়ে ওই জায়গাটায় ঠোঁট লাগিয়ে মুখ লাগিয়ে আবার পানি পান করতেন। আল্লাহর নবী করতেন কি ভাই আমার, যখন আল্লাহর নবী দেখতেন আয়েশা, মানে আল্লাহর নবী হাড্ডিওয়ালা মাংসকে পছন্দ করতেন, আয়েশা যখন হাড্ডিওয়ালা মাংসটা কামড় দিয়ে খেয়ে যখন রাখতেন, আল্লাহর রাসূল ওই হাড্ডি কানাকে নিয়ে ওই জায়গাটায় মুখ লাগিয়ে কেমড়ে খেতেন। ময়া হবে না ভাই? মহব্বত হবে না? ভালোবাসা হবে না? কিন্তু মানুষ স্ত্রীকে ভালোবাসে না, স্ত্রীকে ভালোবাসা দিচ্ছে না, স্ত্রীকে ভালোবাসতেও জানে না। এই জন্য বাড়িতে অশান্তি, টেনশন, ঝামেলা, লাফড়া। কথা হচ্ছে ভাই, বাড়িকে আপনি জান্নাতের বাগান বানিয়ে দেন। বাড়িতে সব সময় দোয়া পড়েন, তাসবিহ পড়েন, জিকির করেন, সকালবেলা নিজে কোরআন পড়েন, আপনার স্ত্রীকে কোরআন পড়তে বলেন, ছেলে পেলেকে কোরআন পড়তে বলেন। মানে প্রত্যেক দিন আপনি কোরআন তেলাওয়াত করেন, প্রত্যেক দিন না হলো 1 পাতা কোরআন তেলাওয়াত করেন, 1 রুকু পড়েন, না হলে কম পাখে সূরা ইখলাস কুলহ সূরাটা পড়েন, কিন্তু পড়েন, কোরআনটা পড়বেন ভাই, কোরআন তেলাওয়াত করবেন, আপনার বাড়িতে আল্লাহর রহমত বর্ষিতে থাকবে। সকাল সন্ধ্যা সব সময় ডাকো, কেন ডাকো? আসরের টাইমে একবার ফেরেশতা বদলি হয় ভাই, একবার ফজরের টাইমে আপনার ঘাড়ের ফেরেশতা বদলি হয়ে যায়। এই 2টা টাইমে ফেরেশতা যখন আপনার ঘাট থেকে বদলি হয়ে যায়, তো আপনি ফজরের টাইমে যখন ফেরেশতা আসলো, আপনি বেশি বেশি করে আল্লাহকে ডাকো। রাত্রিটা 3 ভাগের 2 ভাগ যখন কেটে যায়, শেষ ভাগে আল্লাহকে বেশি বেশি করে স্মরণ করো, আল্লাহকে ডাকো। আল্লাহ দুনিয়া ভি আসমানে সে ডাকে, কোন বান্দা আমাকে ডাকছে তার ডাকে সাড়া দিব, কোন বান্দা আমার কাছে মাপ চাইছে তাকে মাপ করে দেব, কোন বান্দা ক্ষমা চাইছে ক্ষমা করে দেব, কোন বান্দা আমার কাছে ভিক্ষা চাইছে তাকে আমি ভিক্ষা দেব, কোন বান্দা আমার কাছে মানে কে আমাকে ডাকছে আমি তাকে তার ডাকে সাড়া দিব। আল্লাহ পাক নেমে আসেন, আর ওই টাইমে ফজরের টাইমে যখন ফেরেশতা বদলি হয় রে ভাই, ওই টাইমে করে কে, ওই টাইমে আপনি বেশি বেশি করে তাসবিহ পড়েন, জিকির করেন। আর যখন তাসবিহ পড়বেন, জিকির করবেন, আপনার ফেরেশতা আপনার ঘরটাকে যখন ট্রান্সফার হয়ে চলে গেল আসমানে, যাওয়ার পরে করবে কে? যে মুত্তাকি পরহেজগার ইমানদার যে লোকটা, ওই লোকটার কাছে, ওই লোকটার ঘাট থেকে যখন চলে যায়, তখন ফেরেশতাটা আসমানে গিয়ে খুব হাসি খুশি করে আনন্দ করে। আল্লাহ জিজ্ঞাসা করে, আরে আমার ফেরেশতা তুমি যার ঘাড়ে ছিলে লোকটার কি খবর? তুমি খুবই আনন্দ করছো, খুশি আছো, কি ব্যাপার বলো তো? ফেরেশতাটা বলবে, আল্লাহ তোমার বান্দা কামিয়াবি হয়ে গেছে, আল্লাহ তোমার বান্দা সব সময় তাসবিহ পড়ছে, জিকির করছে, তোমাকে সব সময়ের জন্য ডাকছে আল্লাহ। আর যদি লোকটা তাসবিহ না পড়ে ভাই, জিকির না করে, লাখ ডেকে ডেকে ঘুমায়, সকালবেলা মোবাইল টেনে নিয়ে মোবাইলে গান দেখে, বাজনা দেখে, আর নাটক দেখে, গেন্দা গেন্দা ছবি দেখে, খারাপ ছবি দেখে, ফেসবুক চালায়, ওই ফেরেশতাটা আর ঘাট থেকে যখন যাবে মন খুব ভারী, একবারে চিন্তায় চিন্তিত মনটা খুব ভারী। আল্লাহ জিজ্ঞাসা করবে, রে ফেরেশতা কি ব্যাপার, যার ঘাড়ে ছিল লোকটার খবর কি, তোর মন কেন ভারী, কি ব্যাপার বল? লোকটা বলবে, ফেরেশতাটা বলবে, আল্লাহ যার ঘাড়ে ছিলাম লোকটা বরবাদ
বরবাদ হয়ে গেছে, হালাক হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে, বরবাদ হয়ে গেছে। আল্লাহ, লোকটা ওইখানে আপনার ভালো মন্দের রেপোর্ট ওখানে মানে হয়ে গেল। তো ভাইরে আমার, কোনোদিন মানে সকাল সকাল আপনি মানুষের গল্প করবে না, গুজব করবে না, গিল্লা করবে না, বদনাম করবে না, শিকায়ত করবে না, গান দেখবে না, বাজনা দেখবে না। আর আপনি সকালে সব সময় তাসবিহ পড়ো, জিকির করো, ভোর রাত্রে উঠে যাও। আর উঠে যে তুমি করো কে, উঠে যে আল্লাহর ইবাদত বান্দি করো, ওই সময় দোয়া কবুল হয়। আপনি যাই চাইবেন তাই পাবেন। দোয়া ফেরত দেওয়া হয় না ভাই, ভোর রাত্রের দোয়াটা কবুল হয়। লোক বলছে মুল্লি সাহেব বাঞ্জা হয়ে গেছে, ছেলা হয় না, কি করবো? ও বুদ্ধি জানে না, বাচ্চা হবে না। ভোর রাতে যা সিজদায় পড়ে যান না, কাঁদেন আল্লাহর কাছে, যান কয়টা বাচ্চা নেবেন, লাইন লাগিয়ে দিবে আল্লাহ। কিন্তু বুদ্ধি জানে না, যা মুল্লি সাহেব বাচ্চা হয় না। বুদ্ধি শিখেন। লোক অভাব ছুটে না, খাইতে পায় না, পাইট খেটা বড় পায় না। 5 ওয়াক্ত নামাজ পড়ুক, আল্লাহর কাছে চাহুক ভোর রাত্রে, আল্লাহ দিছে কি দেয় না। ওর অভাব দূর হয়ে যাবে, গরিবী দূর হয়ে যাবে, পয়সাওয়ালা হয়ে যাবে লোকটা। আল্লাহর কাছে চাইতে হবে ভাই, আল্লাহকে ডাকেন, আল্লাহকে স্মরণ করেন। এক ফকির করেছে, এক বাদশাহ শাহজাহানের কাছে চলে গেছে। একটা ফকির গেছে, তো সবার কাছে 10 টাকা 10 টাকা করে ভিক চাইছে, হাত পাচ্ছে। তো একটা লোক বলছে, আরে ভাই তুই লোকের কাছে 5 টাকা 10 টাকা করে ভিক চাচ্ছিস, বাদশার কাছে জানা 2-4 হাজার দিয়ে দেবে, বসে খাবি, যা। তো লোকটা বলছে কথাটা তো ঠিকই। তখন 1-2 বছরের বাড়ি গেছে, বাড়ি জিজ্ঞাসা করছে, মসজিদে নামাজ পড়তে গেছে। মসজিদে নামাজ পড়তে গেছে, যদি মসজিদে যাইছে, তো বাদশাহ শাহজাহান হাত উঠে কাঁদছে আল্লাহর দরবারে, ভিক চেয়েছে। ফকিরের পঞ্জরে খাড়িয়ে দেখে কইছে, না কি ব্যাপার, কেন কাঁদছে? ফকির ওই বাদশার দোয়া করা যখন হয়েছে, তো ফকির খাড়িয়ে থেকে ঘুরে চলে গেছে। তো বাদশাহকে ডেকে বলছে, এই ভাই শোনো, বলে কি? বলে তুমি আইলা ভিক করার লেগে, ভিক্ষা চাহার লেগে, সাহায্য নেওয়ার লেগে, তুমি চলে গেছো, কিছু বলো না? বলছেন না ভাই আমার হয়ে গেছে। বলে কি? বললে আমি তোমার কাছে আসলাম যে ভিক্ষা নিব, 2-4 হাজার টাকা নিব, নিয়ে আপনার কাছ থেকে যাব, কিন্তু আপনি আমার থেকে বড় ভিখারি। আপনি যার কাছে হাত পেতে কাঁদছেন, আমি ওর কাছে কাঁদবো, তোমার কাছে ভিক্ষা নিব না। আমি ওর কাছে আল্লাহর দরবারে হাত উঠিয়া কাঁদবো, ওর কাছে ভিক্ষা নিব। আল্লাহর ভিক্ষা কোনোদিন উড়াবে না। আল্লাহর দেওয়া ফুরায় না, মানুষের দেওয়া কুলায় না ভাই, মানুষের দেওয়া কুলাবে না, আল্লাহর দেওয়া ফুরাবে না। তো কথা হচ্ছে ভাইরা আমার, আল্লাহর কাছে চাহেন, মসজিদে যান, গিড়গিড়ান, যেটা চাইবেন ওটাই দিবে, কিন্তু সাথে সাথ দিবে না। একটা লোক দোয়া করছে, বলছে আল্লাহ তুমি আমাকে পয়সাওয়ালা করে দাও, টাকা দিয়ে দাও। আল্লাহ গরিব দুঃখীকে খালি আমি টাকা বিলাবো, চলে যাবো নোট দান করে। আল্লাহ দোয়াটা কবুল করে, সেটা আমিন আমিন করে, সেটা ফেরেশতা আইসা টাকার ব্যাগ পাঞ্জরে থুয়ে চলে গে। তখন টাকার ব্যাগ যদি খুলে দেখছো, ওরে বাপরে, টাকা খালি নোট, 500 টাকার 2000 টাকার নোট ভরা আছে। বলে যে কাম হয়ে গেছে, বড় লোক হয়ে গেছে। খুব আনন্দে যাইছে। তখন ওই ফেরেশতাটা ফকির সাইজে আইসা বলছে, ভাই 10টা টাকা দাও, আমি 3 দিন থেকে ভাই কিছু খাইনি। বলে তুমি কিছু খাওনি? বলে না ভাই 3 দিন থেকে কিছু খাইনি। ভাই তো কিছু খাওনি, শালা আইজি বড় লোক হন, তুমি আইজি চলে এসো, মার এক ধাক্কা দা ফকিরকে উল্টে ফেলে দেয়। যেমন উল্টে ফেলে দেশে, একটা লোক ফোন করছে, ভাই তোমার কাছে 5000 টাকা পাই, তুমি তো টাকাটা দাও। বলছে 5000 পাচ্ছিল, তুই আমাকে এখন যেমন তোর মনে করছিস, 10,000 টাকা দেবো, ভাড়ো তুই 1,000 টাকা আয়। ওর বন্ধুটার কাছে, যে যার কাছে টাকা ধার করেছিল, ওর কাছে তুই ব্যাগের চেন খুলে দেখছে, তো সব কাঠলের পা থেকে 1 টাকা নেই। কইছে যা কি করলো? তো আল্লাহর কাছে ওয়াদা করলে যে আমি দান করব, সাদকা করব, খায়রাত করব, আর ফকিরটাকে 10 টাকা দিলে না, ওকে 100 টাকা দিতে হয়তো, আল্লাহর মন বুঝে চেক করলে ওকে। তো ভাই বড় লোক হবেন, আল্লাহর কাছে চাহেন, আল্লাহকে ডাকেন, আল্লাহকে স্মরণ করেন, মানুষের নবীর অনুকরণ করেন, অনুসরণ করেন, মানুষ হতে শিখেন, মানুষের মতন কাজ করেন, নবীর অনুকরণ অনুসরণ করে চলেন। আমাদের একটা ভূত ধরে আছে, আমাদের সুন্নাত তরিকা মোতাবেক আমরা চলতে পারি না। আল্লাহর রাসূল বললেন, তোমরা রাত্রিবেলা মাগরিবের পরে পরে রাত্রের খানা খেয়ে নাও। রাত্রিবেলা তোমরা খানা খেয়ে নাও, মাগরিবের পরে পরে খেয়ে নাও, এটা হচ্ছে নবীর সুন্নাত। এশারের পরে কারুর সামনে কথা বলবে না। এশারের সালাত আদায় করে এসে তুমি শুয়ে যাও, ঘুমিয়ে যাও, কোনো কথা বলবে না।
আর রাত্রিবেলা ভোর রাত্রিতে উঠে যাও, আর ভোর রাত্রে উঠে গে 2:30-3টার দিকে উঠে গে তুমি তাহাজ্জুদ পড়ো, 2 রাকাত নামাজ পড়ে নাও, আল্লাহর দরবারে হাত তুলো, ভিক্ষা চাও, সাহায্য চাও, ক্ষমা চাও, মাপ চাও, আল্লাহর কাছে কানাকাটা করো, গিড়গিড়াও, আল্লাহ তোমার দোয়া কবুল করবে। কিন্তু মানুষ বুদ্ধি জানে না, উল্টা চলছে, সারের নামাজ পড়ে খানা খাবে রে ভাই, তাই না? সবাই খাচ্ছে এসারের পরে খানা খেয়েছে, আর এসারের খানা খাওয়ার পরে শুতে গেল, ভুঁড়ি বড় হয়ে গেল, ওর পেট তখন দানা হজম হতে পারে না, আর খাইছে তো এতটি, কিন করে খেতে হবে জানেন? নবীর সুন্নাত তরিকা মোতাবেক খেতে হবে। সকালে খান বাদশাহী খানা, সকালে বাদশাহী খানা খাবেন, ফল ফ্রুট, সেব, আঙ্গুর, বেদানা, কিশমিশ, কাজু, কেলা, একটা দেশি মুরগির ডিম দিয়া হান্ডা করে আমার একটা প্লেট খান, হালকা, বেশি খেতে হবে না। তারপরে দুপুরে যখন খাবেন লেভারের খানা খান, পাইঠের খানা, লেভার, বুঝতে পারছেন তো? লেভারের খানা হুঁড়িয়া যতটি পারেন ভাত একদম সাঁটিয়ে দেন, পেটে জাঁটবে গেলেন। আর রাত্রিবেলা যখন খাবেন তখন পাখির খানা খান। কিসের কিসের খানা? পাখির খানা। হালকা একটা রুটি খান, 2-3 মিনিট ভুজা খান, না হলে একটা টস খান। আপনার সবই যদি চারটি করে খাইতে খাইতে পেটকে ডামা করতেন তো মরে গেলেন। হালকা খান, 4টি খান, একটু পানি খেয়ে শুয়ে যান। রাতে পেশাব করা লাগবে না, পায়খানার বানাতে লাগবে না, আপনার পেটটা ফ্রি থাকলো, চলবে কম্প্রেসার মেশিন, ভার 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 করে সবকে সাউই বাহির করে উড়িয়ে দেবে, সবকে উড়িয়ে দেবে। কি মানলা ঠিক আছে কি নাই? কম করে খেতে হবে, আপনার শরীর ঠিক থাকবে, টাইট ফিট থাকবে। আমেরিকাতে ওরা রাইতে কুচ্ছু খাবেন, একটা ক্যাপসুল খেলে, ভিটামিন ক্যাপসুল খেয়ে শুয়ে গেল, শরীর টাইট ফিট। আর ওরা কেন টাইট ফিট করছে জানেন? আমেরিকাতে কি সিস্টেম আছে, সিটে যখনই বাসে বসলো, ট্রেনে বসলো, যে কোনো গাড়িতে জয় কিলো ওজন কিলো হিসাবে ভাড়া নিয়ে নেবে। আমাদের পিস হিসাব, তাগড়া লোক হলো 20 টাকা ভাড়া এখান থেকে ডাক বাংলা, আর 5 লাখ ঝনমনে হলো 7-8-10 বছরের ছেলে হলো, মানে পিস হিসাবে ইন্ডিয়াতে ভাড়া। আর আমেরিকাতে কিলো হিসাবে ভাড়া বলে ওরা কিলো বাড়তে দেয় না, ওরা শরীরটাকে টাইট ফিট করে কম করে রাখছে, বুঝতে পারলেন তো? কথা হলো ভাই, সুন্নাত তারিকা মোতাবেক চলবে না, আপনাকে অসুখ বেমারি কিচ্ছু হবে না, কোনো অসুখ হবে না। একটা লোক করেছি কি ভাই, ইন্ডিয়ার ডাক্তার গিয়া সৌদি আরবে ডাক্তারি খুলে দিয়েছে, চেম্বার খুলে দিয়েছে, আর চেম্বার খুলে দেওয়া করেছে কিরা ভাই, ডাক্তারি খুলে দেয়, ওষুধ নিয়ে বসে আছে মদিনাতে। লোকটা ডাক্তারি করছে 2 মাস, 4 মাস, 6 মাস, বছর হয়েছে, একটা ট্যাবলেটও বেচতে পারেনি, একটা ক্যাপসুলও বেচতে পারেনি, কাউকে একটা ইঞ্জেকশন করতে পারেনি, একটা সেলনও দিতে পারেনি, বিসমিল্লাহ বলে সেট করতে পারেনি, মানে কিছুই বিক্রি করতে পারেনি, বসে আছে। 1 বছর যখন হয়ে গেছে, একটা লোককে জিজ্ঞাসা করছে, 10 বন্ধু যখন হয়ে গেছে, পরিচয় হয়ে গেছে, লোকটাকে জিজ্ঞাসা করলো, ভাই কি ব্যাপার, 1 বছর হয়ে গেল কোন লোক আমার কাছে আসে না, কি ব্যাপার কোন মানুষ আমার কাছে ওষুধ খেতে আসে না, কি ব্যাপার রে ভাই? না আমি ইন্ডিয়ার ডাক্তার বলে আমার কাছে ওষুধ নিবে না, ব্যাপারটা কি বলেন তো? ওই লোকটা বলল, ভাই এটা হচ্ছে মদিনা মুনাওয়ারা, এটা হচ্ছে মদিনা, এটা হচ্ছে মানে নবীর দেশ, এখানে সুন্নাত ছাড়া মানুষ কিছুই বুঝে না, সুন্নাতের খেলাপ একটুকাও করে না। ইয়ারা বেশি খাবে না, রাত্রিবেলা 3টা থেকে 4টা খেজুর খাবে, 1 গ্লাস পানি খেয়ে ঘুমিয়ে যাবে, এদের পেট খালি থাকবে, এদের কোনোদিন বাইশ হবে না, এদের গড় হজমি হবে না, বদ হজম হবে না, এদের পেট খারাপ হবে না। এটা হচ্ছে মদিনা, আপনি ওষুধ জিন্দাগি থাকলেও বিক্রি করতে পাবেন না। তার মানে ওরা কেউ অসুখী হয় না, কম খাওয়ার লেগে রে ভাই। আর আমাদের ইন্ডিয়ার মানুষ যদি পেয়ে নিলে, পরের বাড়ি পাইলে তো একেবারে বলবে বিসমিল্লাহ দিনু শুরু করে, আল্লাহ তোমার নামে যত পারি সাটিয়ে দেবো। আর নিজের বাড়ি যখন খেতে বসলো, বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহ তোমার নামে শুরু করছি, এদের 4টি খেলে পেট ভরে যায় আল্লাহ, নাকি?